বিএনপি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেক্ষেত্রে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকবে, এটাই স্বাভাবিক। এই ষড়যন্ত্র যেমন এরশাদ সরকারের সময় হয়েছে, এই ষড়যন্ত্র তেমন 111-এর সরকারের সময় হয়েছে, এই ষড়যন্ত্র তেমন দীর্ঘ 20-25 বছর ধরে হয়ে আসছে। তো আমি বিশ্বাস করি, যারা মনে করেন, যারা স্বপ্ন দেখেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ থাকলে বা তারেক রহমান আসতে বিলম্ব হলে এই দেশে বিএনপিকে মাইনাস করে বা সরিয়ে এদেশে কোনো রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করা সম্ভব, আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, এ ধরনের কোনো পরিবেশ এদেশে বিএনপির নেতাকর্মীরা কখনো মেনে নেবে না। আর আমাদের মতো তৃতীয় বিশ্বের মতো দেশে, বাংলাদেশে, এদেশে রাজনীতি দল সম্পূর্ণভাবে কোনো একটি আদর্শের উপর নির্ভর করে, যেই আদর্শের বাহক হচ্ছে, ধারক হচ্ছে এদেশে বিএনপির ধারক হচ্ছে জিয়া পরিবার। সুতরাং জিয়া পরিবারের যেই সদস্যই এই নেতৃত্বে থাকুক না কেন, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, শত চেষ্টা করেও এই দেশীয় বা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যে থেকে বিএনপির যে জনপ্রিয়তা কিংবা বিএনপির যে শক্তি বা বিএনপির নেতাকর্মীদের যে ঐক্যবদ্ধতা, এটা কোনোভাবে বিনষ্ট করার কোনো সুযোগ নাই। অবশ্যই যত দিন যাবে ঐক্য বাড়বে, এইটাই নিয়ম। আমরা যারা জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস করি, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, দেশনায়ক তারেক রহমানের আদর্শে বিশ্বাস করি, আমরা যারা নেত্রী বেগম খালেদা জিয়াকে তার আদর্শে, তার নেতৃত্বের উপর শ্রদ্ধাশীল, আমি মনে করি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কোনো নেতাকর্মী দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই এবং কেউ যাবেও না।